হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভার। আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা কিন্তু বেশ হট একটা টপিক। কি টপিক? আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিল, আমাদের স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, তার যে ওয়েবসাইট, সেখানে কিন্তু আমাদের সিলেবাস চেঞ্জ যে হয়েছে তার কিন্তু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা WBSCTVESD এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু সিলেবাস চেঞ্জের বিষয়টা পুরোপুরি দেওয়া রয়েছে। ঠিক আছে, নতুন সিলেবাসটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে যে সিলেবাস চেঞ্জ হলো, কাদের সিলেবাস চেঞ্জ হলো? থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি সিলেবাসে। সিলেবাস পরিবর্তন হয়েছে ফিফথ আর সিক্স সেমিস্টারের জন্য। কি চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। আগে দেখে নিই যে আমাদের সিভিলের জন্য কি কি পরিবর্তন এসেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিভিলের যে ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার তার সাবজেক্টের ডিটেলস। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে রিস্ট্রাকচারিং, তো সিলেবাসে যে বদল হয়েছে সেটা বুঝতে পারছি আমরা। তো এই যে ফিফথ সেমিস্টার দেখো, ফিফথ সেমিস্টারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কি কি এসেছে। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এস্টিমেটিং কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন, টেন্ডারিং অ্যান্ড অ্যাকাউন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তার সাথে তোমাদের এখানে সেশনাল পেপারগুলো রয়েছে। আর আছে ইলেকটিভ পেপার, কি আছে না, অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার আর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। তো এই গেল আমাদের ফিফথ যে সেমিস্টার তার সাবজেক্ট ডিটেলস। এবার দেখি সিক্স সেমিস্টারে কি হয়েছে। সিক্স সেমিস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এক নম্বরে রয়েছে অন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপ, আর রয়েছে ইলেকটিভ সাবজেক্ট যেটা বিল্ডিং সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স, তার সাথে অর হিসেবে আছে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ স্ট্রাকচার। এছাড়া রয়েছে আমাদের সেফটি ইঞ্জিনিয়ারিং, রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর আর একটা ইলেকটিভ সাবজেক্ট যেটা তোমাদের নর্মালি ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে। ঠিক আছে, এর সাথে সাথে সেশনাল পেপার, প্রজেক্ট, সেমিনার এগুলো রয়েছে। তাহলে এবার আমরা দেখি যে আমাদের ফিফথ সেমিস্টার, এখন যেহেতু ফিফথ সেমিস্টারের সময় চলছে, আমি ফিফথ সেমিস্টারটা নিয়েই একটু বেশি করে জোর দিচ্ছি। ফিফথ সেমিস্টারে আমাদের আগে কি ছিল, এখন পরিবর্তন হয়ে কি হলো। এই হচ্ছে তোমাদের পুরনো সিলেবাসটা। ফিফথ সেমিস্টারে আমাদের পুরনো সিলেবাসে কি কি ছিল? ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ছিল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, যেটা কিন্তু এই মানে নতুন যে সিলেবাস সেটাতেও কিন্তু দেয়া রয়েছে। আর কি আছে? এস্টিমেটিং কস্টিং, এটাও আমাদের নতুন সিলেবাসে দিয়েছে। বেশ, এর সাথে যেগুলো দিল, টেন্ডারিং অ্যান্ড অ্যাকাউন্টস আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারে ছিল। সিক্স সেমিস্টার থেকে কিন্তু এটা ফিফথ সেমিস্টারে নিয়ে আসা হয়েছে। কারণ কি? দেখো, আমাদের কাউন্সিল থেকে আমাদের যেটা মনে হয়, যেহেতু ফিফথ সেমিস্টারের পর থেকে সিক্স সেমিস্টার এই সময়টা তোমাদের কলেজগুলোতে ক্যাম্পাসিং হয় এবং আমাদের প্র্যাকটিক্যাল কাজ, মানে আমরা পাস আউট হয়ে গিয়ে নতুন একটা কাজের জগতের দিকে কিন্তু পা বাড়াই। তো সেখানে গিয়ে কি আমাদের থিওরিটিক্যাল নলেজ যেরকমটা প্রয়োজন হয়, তার পাশাপাশি কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ তারও কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজটাও কিন্তু দরকার হয়। এবার সেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল বেস সাবজেক্টের থেকে কি হয়, সিক্স সেমিস্টারে যদি আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করে যাই, সেক্ষেত্রে তোমাদের কাজের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। তো আমাদের যেটা মনে হচ্ছে যে কাউন্সিল থেকে এই জিনিসটাই কিন্তু ওরা বিবেচনা করেছে, যে দেখো সিক্স সেমিস্টারে কিন্তু বেশ কিছু ভাইটাল সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কি কি সাবজেক্ট? এই যে বিল্ডিং সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স, তারপর ধরো রিপেয়ার মেনটেনেন্স, মেনটেনেন্সের যে সাবজেক্টগুলো, বেসিক্যালি কি হয়, একটা বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর তার তো মেনটেনেন্স করতে হয়, মানে দীর্ঘদিন ধরে তার কিন্তু মেনটেনেন্সের উপরে কাজ হয়। এবার তুমি যখন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার কোথাও জব করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে থিওরিটিক্যাল নলেজ তার পাশাপাশি যে সমস্ত জিনিস নিয়ে তুমি প্র্যাকটিক্যালি কাজ করবে তার উপর নলেজটাও কিন্তু তোমার দরকার। যে কারণে আমার মনে হয় যে
এই যে মেনটেনেন্সের উপর কাজ বা রিপেয়ারের উপর কাজ, এই যে নলেজগুলো সেগুলো যেন তুমি প্রপারলি নিয়ে সঙ্গে সঙ্গে কাজে যেতে পারো, সেরকম কিন্তু একটা ব্যবস্থা ওরা করছে। তারপর আর একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেফটিটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস হয়ে যাচ্ছে ইদানিং। কি হচ্ছে, বড় বড় প্রজেক্টগুলোতে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে তাদের সেফটির উপর বেস করেও কিন্তু তারা অনেক সময় কন্ট্রাক্ট পায়, ঠিক আছে। তো যার সেফটি যত ভালো সেক্ষেত্রে তাদের প্রজেক্টের দিক থেকে বলো বা তাদের যে যারা এমপ্লয়ি যারা আছে ওখানে, সব দিক থেকে কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু এই সেফটির রয়েছে। তো এই সেফটি সম্পর্কেও যদি তোমার একটা প্রপার নলেজ নিয়ে তুমি যাও, সেক্ষেত্রে কিন্তু একটা তোমাদের ক্ষেত্রে সেটা একটা ভালো দিক কিন্তু হবে। সেই জন্য তোমাদের কাজের প্র্যাকটিক্যাল যে কাজ যখন তোমরা করতে যাবে তোমাদের ভবিষ্যতে, তার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু মেনলি ভরে ভরে 6 সেমিস্টারে দেওয়া হয়েছে, ঠিক আছে। এন্টারপ্রেনারশিপ স্টার্টআপে আমরা কি সম্পর্কে জানতে পাচ্ছি এখানে, যদি কেউ নিজের বিজনেস করতে চাইছো, মানে কনস্ট্রাকশন, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে নিয়ে যে শুধুমাত্র আমরা চাকরি করতে যাব এরকমটা নাও হতে পারে, আমরা হয়তো সেখান থেকে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কোনো বিজনেস হয়তো কেউ রান করাতে চাইছি, তার কিভাবে হেল্প হতে পারে। তো সমস্ত ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো আমাদের বাস্তব জীবনে বেশি প্রায়োরিটি পায়, সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমাদের এই 6 সেমিস্টারে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার। আমাদের চ্যানেলে আমরা আরও এই ধরনের ভিডিও আস্তে আস্তে প্রোভাইড করব। তো যদি মনে হয় এগুলো তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে অ্যাচিভার, এটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো। আর বাকি রইল যে ডিসকাশন আমরা করলাম আজকে, যে তোমাদের সিলেবাস, এই সিলেবাসটা তোমরা কোথায় পাবে, তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল সেটাতে জয়েন হতে পারো। তো আমরা ডিরেক্টলি তোমাদেরকে কিউআরটা দিচ্ছি, তোমরা এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে। চলো, এটা দেওয়া রইল। আর বাকি যদি কখনো কোনো বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা আমাদের এই যে এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর বাকি তোমরা সবাই এতদিন জেনে গেছো যে অ্যাচিভার কিন্তু সমস্ত সেমিস্টার ব্যাচ পড়ায় সিভিলের ক্ষেত্রে। তো যদি কেউ মনে করছো যে আমাদের সাথে আসবে, অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেটাও তোমরা এই ফোন নম্বরে ফোন করে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু ভ্যারাইটিস ভিডিও রয়েছে, যেগুলো তোমাদের অনেক হেল্পফুল ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি এখানে, ঠিক আছে। তো এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তোমাদের কিন্তু হেল্প হতে পারে। এছাড়াও আমরা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিওস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।